হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। এই যে দেখো, এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, পরিচালনায় কন্যাগর পৌরসভা। এই যে আমাদের দুই কন্যে আর আমরা দুই বান্ধবী। দিদি স্বাগত জানাচ্ছি। চলো দেখি ভিতরটা কীরকম, তারপরে আবার নতুন আপডেটস দেবো। বেশ ভালো লাগছে, এরকম পরপর পরপর গাছগুলো রয়েছে। একটা নতুন জায়গায় এলেই আনন্দ। হ্যাঁ, এইটাই নাকি সামনেরটা? না, ও আগে টিকিটটা ছিল না। টিকিটটা তো হ্যাঁ, কেন গুগলেও আমি দেখলাম যে টিকিট ছিল না। ভেতরে খাবার দাবার পাওয়া যায় না? এই জিজ্ঞেস করতো ভেতরে খাবার পাবো। যা যা ধর না, তারপর ধরে, হ্যাঁ ব্যাস, বেশি দূরে যাসনি। দাঁড়া ভালো করে। অনুরাধার দায়িত্ব পড়েছে হচ্ছে স্টিল ফটো তোলা, আর আমি তুলবো ভিডিও। এটা বেল না? কোনটা? হ্যাঁ, বেল গাছ। এই এখানে আমার আংটিটা একটু তুলে দে না রে। এই সরি সরি। দাঁড়াবে তো। দাঁড়াও দাঁড়াও, আমি তুলে দিয়েই লিখেছি। নড়বে না। হ্যাঁ, আমি তোকে ভিডিও করে নিই। বেস্ট শট দেখালি। এই কি সুন্দর পালকিটা, চল পালকির কাছে একটু ফটোশুট করে নি। পালকির ভেতরে আমার কি নেতাজি মুখ বাড়াচ্ছে, কি অদ্ভুত ব্যাপার। এটা কে মুখ বাড়াচ্ছে পালকি থেকে? চোখে দেখতে পাচ্ছি না। দাঁড়িয়ে পড় দুজন। চলে আয়। ও ইনি নরসিংহ দাস বাসু। যা, তুই একটা কানে দাঁড়া, তুই একটা কানে। দুজনে পালকি চালানোর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়। আরে কাঁধে ফাঁদে দিয়ে দিলি সাদা এতে। আমি বল ওইখানে এখানে একটা পার্ক আছে। হ্যাঁ এই দিক দিয়ে যেতে হবে, এই দেখো রাস্তা বানানো, ওই দেখো। আচ্ছা ঠিক আছে, তাই চল। তোরা আগে আগে যাবি? চল তোরা আগে আগে যা। কেন বসার শুধু দোলনাটায় বসতে পারি। বেশ সুন্দর, চারপাশটা প্রচুর গাছপালা আছে, বেশ ভালোই লাগছে। এই যে গঙ্গার ধার দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। কোথায়? হ্যাঁ চল সাঁতরে চলে যাই, সাঁতরে চলে যাই চল। এটাতে বস না রে দুজনে, এটাতে বস না রে দুজনে, কি সুন্দর দেখে। দু কোণে বস। আচ্ছা মিডিলে বস। মিডিলে আবার কি হচ্ছে? আচ্ছা আগে আন্টির দিকে। হ্যাঁ আমরা জানি হসপিটাল।
জ্যাকেটের জন্য এক জামা দাঁড়া, তুই ওখানটা যা না, এই হ্যাঁ জ্যাকেটগুলো খোল না। ওইখানটা যা না। হ্যাঁ দেখছিস এই মা আমি আসছি, সবাই আসছে। কেন খুলবো আমরা হাতে তোরা যে দুজনে সেম জামা পরেছিস বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে, একটাই একটু এরকম করে তুলবি। ও মা গো, কোথায় গাছের মধ্যে বুড়ি বাবারি। এই চ চ চ চ চ তাড়াতাড়ি চ। এ সাপ ফাপে বাবা বহুত ভয় আমার। এই চোখ কান মেলে মেলে চ। হ্যাঁ ওই তো গঙ্গার ঘাট। এটাই কি বাড়িটা? এটাই বাড়িটা? তো এইটা বাড়িটা আর কি। বাড়িটা জাস্ট অপূর্ব। এখান দিয়ে বাড়ি, সিঁড়ি নেমে আসছে, সিঁড়ি নেমে এসে সোজা নেমে গেছে গঙ্গার ঘাটে। সবাই ছবি টবি তুলছে, অসাধারণ অসাধারণ। এখানে একটা খুব সুন্দর পেন্টিং আছে, পরিবর্গার ছাদ, বিভিন্ন পেন্টিংসে ভর্তি অবনীন্দ্রনাথ ঠাকুরেরই। জাস্ট অসাধারণ। কতটা জায়গা নিয়ে বাড়িটা ভাব। হ্যাঁ কতটা জায়গা নিয়ে বাড়িটা জাস্ট। তো এই বাবরের শেষ সময় বা না বাবর নয়, এটা কে বানিয়েছিল? শাহজাহান। শাহজাহানের শেষ সময় মনে হয় এই ছবিটা। হ্যাঁ 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 ওই ঘরটা মনে হয় কিছু নেই না? ও আচ্ছা আচ্ছা। ও এখানে কি কিছু রাখা আছে? কিন্তু খাবার দাবার নিয়ে তো ঢুকতে দেবে না। এটা দিয়ে ঢুকেছি। এই দরজাগুলো কি সুন্দর, দেখ দেখ এই দরজাগুলো কি সুন্দর। তুই দাঁড়া একটু পোজ দে। তুই এরকম দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ দেখি রীতিশাল টাকা এদিকে। দুজনে চলেছে গঙ্গার ঘাটে, আমরাও আস্তে আস্তে নামছি। সুন্দর সিঁড়ি, দারুণ জায়গা, ভীষণ সুন্দর জায়গা, মন ভরে যাবে একদম। ও হ্যাঁ শীতকাল, প্রচুর লোক ঘুরতে এসছে, সবাই ওইদিকে গাছের তলায় প্রেম করছে।
এখানে কিছুজন রিলস বানাচ্ছে, আমিও যথারীতি ভিডিও করছি। ওখানে অনুরাধা ছবি তুলেই যাচ্ছে। কি বলছিস? সিঁড়িটায় 4 জন বসলে ছবি তুলবে কে? ও আচ্ছা, আমরা দুজনে এখানে দাঁড়াবো। হাসি উঠে গেল। আরে ওখানে বসে আর আমার জুতো ছিঁড়ে যাবে না? আমার একটা লাল রঙের জুতো কিনেছিলাম ভাই, সব করে ছিঁড়ে যাচ্ছে, আর ছিঁড়ে যাবে না। কি রাগ করেছিল, আর প্রথম দিন পড়েছিলাম পুজো, তখন পুজো চলছে। তো আমরা এখানে তো ঘুরলাম, ভালোই লাগলো। ঘুরে আমরা একটু যাব ওই পারে। এইখানটা বস না, এইখানটা নো বসাবো। আই এখানটা আয় না। তো এরা এখন এখানে একটু ফটোশ্যুট করবে, আর তো তারপরে আমরা যাব গঙ্গার ওই পারে। ওই পারে আরও কিছু দেখার জায়গা আছে, আবার আপডেট দেবো। আমরা এখন চলে এসেছি ফেরি ঘাটে। এখান থেকে এই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, এটাই করে আমরা ওই পারে চলে যাব। ওপারে গিয়ে আমরা একটু আমার বন্ধুর বাড়িতে যাব, গিয়ে দেখাবো আমরা কী কী করছি। তোর কথাই বলছিলাম, যাবো। ও ফেলে দেবো চুইংগামটা। আমরা বসে পড়েছি ফেরিতে। কি হবে? ভয় কেন লাগবে তোর? এই যে না বললে খাবে কি করে? ওই দিকে দূরে দেখা যাচ্ছে সাদা মন্দিরটা, ওটাতেই আমরা যাব। ফেরি আমাদের চালু হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন ওই পারে। এরা দুজন এক থেকে চিপস কিনে খেতে খেতে যাচ্ছে, আর আমি আর অনুরাধা এখানে। জলটা এত সুন্দর আলো পড়ে চকচক করছে, আমি একটুখানি ভিডিও না তুলে পারলাম না, এত ভালো লাগছে জলটা। তো আমরা ফেরি পেরিয়ে চলে এসেছি কোন্নগর থেকে পানিহাটিতে। এখানে একটা ইস্কনের মন্দিরে আমরা ভোগ খেতে ঢুকেছি। প্রথমে নেমেই ভাবছিলাম যে কি খাবো, বিরিয়ানি, চাউমিন, নানান রকম অপশনস মাথায় আসছিল। তারপরে অনুরাধা বললো যে চল, আমাদের ওখানে একটা ইস্কনের মন্দির আছে, যদি ভোগটা পাওয়া যায়। তো আমাদের আজকে ভাগ্য সহায়, ঈশ্বর আমাদের সহায় হয়েছেন। তো আজকে আমরা ইস্কনের ভোগ প্রসাদ পেয়েছি। অনেকটাই বেলায় আমরা এসে পৌঁছেছি, আমরা ভাবতে পারিনি যে এখানে আমরা ভোগ পাবো বলে আজকে। তো ওই বলে না, কপালে হয়তো ভগবানের অন্ন আজকে লেখা ছিল। তো সেই এখানে আমরা খেতে বসেছি, আপনাদেরও একটু দেখাচ্ছি। দারুণ পরিবেশ, সামনে গঙ্গা, তার সামনে ভগবানের প্রসাদ পাচ্ছি আমরা। যদিও ভগবানের দর্শন হয়নি, কারণ মন্দির বন্ধ ছিল। তো কিন্তু তাও এই ভোগটা পাওয়াটাও একটা বিশাল ব্যাপার। আমরা তো ভাবতেই পারিনি এত বেলায় এসে ভোগ পাবো বলে। তো যাই হোক, কুমড়ো শাক বা কিছু একটা তরকারি, কুমড়ো শাক বা এরকম কিছু একটা তরকারি, কি অপূর্ব স্বাদ না? অসাধারণ স্বাদ। আমি প্রথম ইস্কনের কোথাও ভোগ খাচ্ছি, অসাধারণ। ভগবানের প্রসাদ কি স্বাদ, মানে খাওয়াটা মিশে যায়। এরপর চলে এসছে এখানে এঁচোড়ের তরকারি। এই রকম গঙ্গার ধারে, আপনারা ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারছেন না, এত সুন্দর পরিবেশ। এতক্ষণ নেমে ভাবছিলাম যে কি খাবো, মনটা প্রাণটা দুটোই ঝুলিয়ে গেল। কিন্তু বন্ধ
এখানে তো আমার বন্ধু অনুরাধার বাড়িতে এসে এরা দুজনে এই সব ইউটিউবার কীর্তি করেছে। আমার চ্যানেল ব্লগ করা বানাচ্ছি, হয়নি করছি কাকিমার আমরা সাথে গল্প ভুলভাল। করতে করতে। তো এরা দুজনে যেটুকুনি করেছে। তারপর আমরা আবার ফেরার সময় ফেরিঘাটে চলে এসেছিলাম কোন্নগরে, মানে ফেরি করে চলে এসেছি কোন্নগরে। তারপর এবার আমরা চলে এসেছি কন্যাগর স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাবো হাওড়া। ফেরার সময় তো আমরা ট্রেনেতে করেই ফিরবো। ওখানে অনুরাধা গেছে টিকিট কিনতে, আর এরা দুজন ট্রেনের রসদ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। উঠে পড়েছি আমরা এখন ফেরার ট্রেনে। এদিকে আমরা বসে আছি, বসে আছে, বসে বসে চিপসের প্যাকেট খুলে চিপস খাওয়া দাওয়া হচ্ছে। এবার একদম বাড়ি ফিরে দেখা হবে। হ্যালো, চলে এসেছি বাড়ি। বাড়িতে সবাই চেঞ্জও করে নিয়েছে। এবার দেখা যাক রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, কী হয়। তারপর এখন বসে বসে মেয়ের বন্ধু জন্মদিন হিসেবে একটা ডেয়ারি মিল্ক গিফট করেছে, তো সেটা দুজনে মিলে খাবো। তারপরে রাত্রিরে রান্নাবান্নার ব্যবস্থা করব। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভীষণ ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।